قومي فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির নিকট রাসূল হিসেবে পাঠিয়েছি, আর তিনি মানুষকে বললেন হে আমার জাতি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছে। আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই গোলামি করো, আল্লাহরই বন্দেগী করো, এই কথা সমস্ত নবীরাই বলেছে। সব নবী মানুষকে আখিরাতের ভয় দেখাইছে। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নবীরা বলতেন হে আমার জাতি, আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আযাবের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি, যে তোমাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে, পাকড়াও করবে। তাহলে সব নবী আখিরাতের কথা মনে করাইছে, সব নবী তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলেছে। সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে। সব নবী উনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে, নবী হিসাবে বলছে। কওম বহু ভাবে এমন কোন নবী নাই, একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন অথচ উনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে, এমন একজনও নেই, একজনও না। সমস্ত আম্বিয়া কেরাম জুলুম, নির্যাতন, প্রতিবাদ, বিরোধিতা, উপহাস, তুচ্ছতাচ্ছিল্য এইটার মুখোমুখি হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে বলছে ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আমরা তো তোমাকে আহম্মক মনে করি। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, আমার জাতি আমি বোকা না, আহম্মক না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। হুদ আলাইহিস সালামের জাতি উনাকে বলছে তুমি তো পথভ্রষ্ট। তিনি বলছেন ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। এভাবে সমস্ত নবী মানুষের উপহাস, তুচ্ছতাচ্ছিল্য, জুলুম, শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন, কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন নাই, বাদ দেন নাই। কোন ষড়যন্ত্র, কোন নির্যাতন, কোন জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেন নাই। তাফসীরের মধ্যে আছে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে উদ্দাতুস সাবিরিন। এই কিতাবের মধ্যে উনি বলছেন যে প্রত্যেক নবী তার কওমের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু প্রত্যেক নবী সেই নির্যাতনের পরেই নিজ কওমকে মাফ করে দিয়েছেন। আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, তারা বুঝে নাই, আমি আবার বলবো, আবার বল আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, তারা বুঝে নাই। এই কথাটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের থেকে ফিরে বা কাফেরদের অত্যাচারে নবীজি শুধু বলছেন এটা না, তার পূর্বেও সমস্ত নবীরা বলেছেন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমার জাতিকে মাফ করে দেন। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এটা একটা লাজেম, বাধ্যতামূলক মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা সমস্ত নবীদের সিফাত, সমস্ত আম্বিয়ায়ে কেরামের সিফাত। আর মানুষ কিছুটা অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, জুলুম করবে, নির্যাতন করবে, প্রতিবাদ করবে, প্রতিহত করতে চাইবে, তাড়ায়া দিবে, নির্যাতন করবে, জুলুম করবে, অন্যায় অবিচার করবে, এটাও স্বাভাবিক, এটাও কাগজের এই ফিট ও ফিট। মানুষকে আল্লাহর দিকে ডাকবে অথচ জামাই আদরে রাখবে, এটা হবে না, এটা হবে না। এটা একই সাথে প্রাসঙ্গিক, এটা সমস্ত নবীদের বেলায় হয়েছে সমস্ত, কিন্তু কোন নবী দমে যায় না, বাদ দেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাবে পড়ছি, তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা,
তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াইছে তায়েফের ছেলেরা, কোন কোন বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় 10 মাইল, প্রায় 10 মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে। কি পরিমাণ পাথর মারছে, কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে, এরপরে তারা ফিরে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে, হাদিসের কিতাবে আছে, আমরা পড়ছি বারবার, লম্বা দোয়া। ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত, ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন, অনেক লম্বা দোয়া, তার মধ্যে একটা লাইন, একটা অংশ হলো এরকম, ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইলেন, আমারে কার কাছে পাঠাইলেন। কোন মানুষ তাদের নবীকে বুঝি এভাবে মারে, যে তাদের কল্যাণ চায়, যে তাদের আখিরাত সুন্দর করতে চায়, যে তাদেরকে আখিরাতের সন্ধান দিতে চায়, তাকে বুঝি এভাবে মারে। ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে পাঠাইলেন, যারা তো কথা তো শুনলই না, এভাবে প্রত্যাখ্যান করল। এরপরে নবীজি বললেন, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করলো। আম ইলা আদুফিন মাল্লাক্তাহু আমরি, নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না, তারাই আমার উপরে প্রভাব খাটাইলো, এভাবে আমারে তাড়ায় দিল। এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে মাওলা রাত গভীরে আপনাকে বলি, ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ঘুরে ঘুরে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, এটা যদি আপনি বলেন, তো খোদার কসম মাওলা ফালা উবালি, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, এটা যদি বলেন, তাইলে এইবার দুশমন আমাকে পাথর মারলো না, রক্তাক্ত করলো, মূল্যায়ন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি রাগ না করেন তা আমার আর কোনো পরোয়া নাই। হাদিসের মধ্যে আছে এক সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মক্কার কাফেররা কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল। মুসলমানের এই সাহাবীকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা এবার আর আমার কোনো পরোয়া নাই, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এবার দুশমন আমাকে যেদিকে ফিরাক, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তুমি তারে মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও না। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না হয়। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছ, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করলাম, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দেগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দেগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইর হয় না। শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নাই, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ানে টেলিভিশন চায়, খালাস। এই জিন্দেগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত